আমাদের মসজিদে, তখন আমি বলেছি আপনি 8 রাকাত 12 রাকাতের বেশি পড়বেন না। যাদের ইচ্ছা হয় 4 রাকাত করুক, যাদের ইচ্ছা হয় 8 রাকাত করুক, যাদের ইচ্ছা হয় 12 রাকাত করুক, আর যাদের ইচ্ছা না হয় না করুক, কাউকে বাধ্য করবেন না, এটা কোনো ফরজ নয়। তারাবির নামাজ কয় রাকাত, এটাকে কেন্দ্র করে কিছু ব্যক্তিবর্গ বিভ্রান্তের মধ্যে পড়তেছে। এই যে সেলিম সাহেবের মতো কিছু মুফতি বাইর হয়েছে, হিজবুত তৌহিদের ইমাম সেলিম, এই জাতীয় আরো কিছু আহলে হাদিস সম্প্রদায়ের ভাইরা যারা বলে থাকে যে তারাবির নামাজ 8 রাকাত, আর সেলিম সাহেব তো বলে কোরআনে নাই, অতএব না পড়লেও কোনো অসুবিধা নেই, পড়লেও পড়তে পারে, না পড়লেও যদি কেউ 4 রাকাত পড়তে চায় পড়তে পারে, যদি কেউ 12 রাকাত পড়তে চায় পড়তে পারে, 8 রাকাত পড়তে চায় না পড়লেও কোনো সমস্যা নেই। এই যে একটি কথা, এবং এর কোনো গুরুত্বই নেই। সেই জন্য দর্শকবৃন্দ, অনেকে তো বর্তমান মানে কাদের কাছ থেকে ফতোয়া নেব, ওলামাই কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম, বড় বড় মাদ্রাসার আসাতেজাই কেরাম, তাদের কাছে না শুনে এই সমস্ত ইউটিউবের কিছু বক্তার কথা শুনে বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছি। এজন্য আমাদের এখন অপরিহার্য হয়ে পড়েছে, আমরা তো তাদের বক্তব্য শুনেছি, এই শুনে অনেকে ধারণা করছি যে তারাবির নামাজ এতদিন পড়তাম, আর এখন না পড়লেও আর অসুবিধা নেই। তারাবির নামাজ 4 রাকাত পড়লেও হবে, 8 রাকাত পড়লেও হবে, 20 রাকাতের কোনো দলিল নাই। এই জন্য তারাবির নামাজ 20 রাকাত, এর উপরে আজকে আমাদের আলোচনা।